হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো বলো? প্রচন্ড গরম, সেটাই ভালো আর কি করে থাকি বলো। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? পাটনাতে তো প্রচন্ড গরম। যাই হোক, চলো কাজ নিয়ে এসছি। আর আজকে একটা নতুন এমব্রয়ডারি নিয়ে এসছি। তারপরে আমি এখানে দেখো, দেখো এইভাবে দুটো রং নিয়েছি। এই যে এই একটা রং, এই একটা রং। আশা করি তোমরা বুঝতে পারছো, এই দুটো রং নিয়েছি। এবার আমি শুরু করব। এই যে এখান থেকে শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করলাম, এটা এইখানে। তারপরে আমি আরেকটা সুতো নিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে। এই দেখো এখানে চলে এলো। এরপরে আবার আমি এই দিক থেকে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা? এইভাবে নেব, এটাকে আবার এইটার উপর দিয়ে। এই যে, আর নিচের এই সবুজ সুতোটাকেও সেম ওভারল্যাপিং করবে না, পাশে নেবে। এই যে এই দেখো, এইভাবে চলে আসবে। আবার আচ্ছা, আরেকটা খেয়াল রাখবে, যখন এই যে যেমন সাদা সুতোটা দিচ্ছি, এই যে সবুজটা দিয়েছি না, তার পাশে সাদাটা দেবে, তাহলে জিনিসটা আরো পরিষ্কার ভাবে ফুটে উঠবে। এই যে এইভাবে। এই দেখো, বুঝতে পারছো? আবার ঘুরিয়ে সবুজটা দিয়ে দেবে। এই যে এখানে সাদাটা আছে, এই দেখো তার পাশে আবার এটা দেবে। এই স্টিচটার নাম কিন্তু আমি ঠিক জানি না, তোমরা একটা নাম দাও তো, কি বলে এটাকে? এটা তোমার ব্লাউজের হাতাতে বলো কিংবা শাড়ির বর্ডারে বলো, যেখানেই বলো তোমরা বানাতে পারবে। আমি তোমাদের বাটিকও শেখাবো, সব শেখাবো, কিন্তু একটুখানি মানে ওয়েদারটা ঠিক হলে। কারণ বাটিকটা তো পুরো মোমের ব্যাপার, গরম করে করতে হবে। এত গরমে না মোমটা নিয়ে বানাতে আমার ঠিক মানে সাহস হচ্ছে না, সেজন্যই। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ সেলাই করতে করতে অনেক সময় অনেক কিছু কথা বলি, যেটা তোমাদের সেলাইয়ের জন্য কাজে দেবে। আর আরেকটা কথা, যে কোনো সেলাই মেটেরিয়ালটা দেখে নেবে, কোন মেটেরিয়ালে কোন সুতো ভালো হবে, সেই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, কেমন? এটা হলো। এবার এই দিকটা দেখো, সেবারে এইখানটায় করেছিলাম এই দিকটা, এবারে এই দিকটাতে করবো। এই যে এইভাবে।
আবার এই পাশে এইটাতে দেবো। এই বুঝতে পারছো? এই যে এইভাবে হবে। আবার এই পোর্শনটা এইভাবে। আশা করি বুঝতে পারছো। এই দেখো, এইভাবে সেলাইটা কমপ্লিট করবে। আশা করি বুঝতে পারছো। আর যদি তোমাদের আজকের এই সেলাইটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আচ্ছা, এই স্টিচটার নাম কিন্তু আমি বলবো না, এর পরের ব্লগে বলবো। দেখি তা করতে তোমরা কে কে বলতে পারো এই স্টিচের নাম কি। আর এটা তোমরা টেবিল ম্যাটে, কুর্তির গলাতে, ব্লাউজের হাতাতে, শাড়ির বর্ডারে সবেতে ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের নিজের ইচ্ছে অনুসারে। এইখানে মনে করো আরেকটা স্কোয়ার বানালে, কি চারদিকে আরেকটা বানালে, বিভিন্ন রং দিয়ে, সেটা তোমার মনের রং, যেমন রাঙাবে তুমি তেমনি সুন্দর লাগবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরাও কিছু শিখতে পারবে। আর পাশে থেকো, সবাই ভালো থেকো। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছু শেখাতে তোমাদেরকে। আজকে এই পর্যন্তই, টাটা।